আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ। তোমরা যারা আছো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার পর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ। তো সামনে তোমাদের গণিত পরীক্ষা। তোমাদের গণিত পরীক্ষার প্রিপারেশনটাও মোটামুটি শেষ, কারণ রাত হলেই পরীক্ষা, এরকম একটা সিচুয়েশন। তো শেষ সময়ে দাঁড়িয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ তার একটা সেরা গাইডলাইন দিচ্ছি আমি। তুমি বিশ্বাস করবে না ভাইয়া, মাত্র 8টা চ্যাপ্টার পড়ে গেলে তুমি তোমার সৃজনশীলে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে। তুমি যদি এই 8টা চ্যাপ্টারের সাথে আর একটা দুইটা চ্যাপ্টার এক্সট্রা করে পড়ে যেতে পারো, তাহলে মনে করো তুমি বস লেভেলের একটা প্রিপারেশন নিয়ে যাবে সৃজনশীল। ঠিক আছে, তোমার এই 9টা চ্যাপ্টার পড়েই মনে করো 7টা সৃজনশীল তুমি কমন পাইতে পারো। তো তোমার জানতে হবে না আসলে কোন 8টা চ্যাপ্টার আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা দেখবো সেই সকল 8টা চ্যাপ্টার, যে 8টা চ্যাপ্টার থেকে আমার সৃজনশীল আসবেই। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। তো চলো এখন আমরা দেখে নেব সাধারণ গণিতের কোন 8টি অধ্যায় পড়লে সৃজনশীলের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। তো দেখো, তোমার বীজগণিতিক অংশ থেকে থাকবে হচ্ছে 4টা সৃজনশীল। তার মধ্যে আমি 3টা অধ্যায় দিয়েছি। 3টা অধ্যায় কী কী? প্রথমটা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি, 11তম অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এবং 13তম অধ্যায় হচ্ছে সসীম ধারা। এই যে বীজগাণিতিক রাশি, তোমার এখান থেকে সৃজনশীল আসবেই আসবেই আসবেই, মাস্ট। ঠিক আছে, এটা থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, এইটা তোমার স্কিপ করার কোনো অপশন নাই। ঠিক আছে, তারপরে দেখো 11তম অধ্যায় সব থেকে সহজ অধ্যায়। আমার মনে হয় বীজগণিতের মধ্যে সব থেকে সহজ অধ্যায় হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, এখান থেকে কিছু অঙ্ক করলেই মোটামুটি বোর্ডে কমন চলে আসে। ঠিক আছে, তারপর আসে হচ্ছে ধারা, 13 অধ্যায়। ঠিক আছে, সসীম ধারা, এখানে গুণোত্তর এবং সমান্তর ধারা দুইটাই তোমার দেখতে হবে। তবে কিছু অঙ্ক ঘুরে ফিরে বারবারই আসে, যে হচ্ছে কততম পদ, খ নাম্বারগুলোতে বেশিরভাগই চলে আসে যে এততম পদ নির্ণয় করো। ঠিক আছে, তো কিছু অঙ্ক তোমরা দেখে যাবে, তাহলে ধারা থেকে কমন পাবে। ঠিক আছে, এই 3টা অধ্যায়ে যদি কারো কঠিন মনে হয়, ঠিক আছে, মনে হচ্ছে যে এই 3টা অধ্যায়ের মধ্যে কোনো সমস্যা আছে কারো, তাহলে তুমি এক্সট্রা হিসেবে সেট এবং ফাংশন দেখে যাইতে পারো। ঠিক আছে, সেট ও ফাংশন। খ বিভাগ থেকে তোমাদের থাকবে 3টা প্রশ্ন। সেখান থেকে দেখো আমি সপ্তম অধ্যায়ে কি আছে, তোমার হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য অংশটা। ঠিক আছে, সম্পাদ্য অংশটা তুমি ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এখানে চিত্র আঁকাটা একটু ভালো করে শিখে যাবেই মাস্ট। ঠিক আছে, তোমার চিত্রে কিন্তু থাকবে, যদি গ নাম্বারে আমার প্রশ্ন আসে তাহলে চিত্রে থাকবে 3 মার্ক এবং বর্ণনায় থাকবে 1 মার্ক। তাই তোমাকে চিত্র অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। এবং উপপাদ্যের জন্য কিন্তু আমি শুধুমাত্র বৃত্ত পড়তে বলতেছি। ঠিক আছে, শুধুমাত্র বৃত্ত পড়লেই তোমাদের উপপাদ্য কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, বৃত্ত পড়ে যাবো, কারণ বৃত্ত তোমাদের বইয়ে যেগুলো করে দেওয়া আছে সেগুলোই করে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তে দেখবা হুবহু চলে আসছে তোমাদের পরীক্ষায়। তো কাজেই বৃত্তটা তোমরা ভালো করে করে যাবে। তারপরে দেখো গ বিভাগ থেকে তোমাদের 3টা প্রশ্ন থাকবে। এখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে দূরত্ব এবং উচ্চতা, আমি 9 এবং 10 অধ্যায় দিয়েছি। ঠিক আছে, পরিমিতি অনেক বড় অধ্যায়, অনেক অঙ্ক করা লাগে, তাই পরিমিতিটা তুমি স্কিপ করতে চাইলেও চাইতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে নবম অধ্যায় অবশ্যই পড়বা, 9.1 এবং 9.2, এটা তোমাকে মাস্ট দেখতেই হবে। সাথে তোমরা দূরত্ব এবং উচ্চতা পাবে। দূরত্ব এবং উচ্চতা থেকে টোটাল 4টা প্রশ্ন। ঠিক আছে, 4টা প্রশ্ন করলেই মোটামুটি সৃজনশীল কমন হয়ে যায়। ঠিক আছে, তাই প্রিপারেশনটা একটু ভালো করে দাও, খুবই কম অঙ্ক করা লাগবে, 4 থেকে 5টা অঙ্ক করলেই তোমার সৃজনশীলের ব্যাকআপ হয়ে যায়। ঠিক আছে, আর ত্রিকোণমিতি থেকে কিন্তু তোমার ক খ গ 3টাই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ত্রিকোণমিতিটা একটু ভালো করে যাবো। হ্যাঁ, এবং ঘ বিভাগ কি, পরিসংখ্যান। পরিসংখ্যানের প্রিপারেশনটা তোমরা একদম 100% প্রিপারেশন নিবা। ঠিক আছে, এইটা যাতে 50-50 প্রিপারেশন না নিয়ে যাও। ঠিক আছে, এখানে তুমি গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করা শেখো, আয়তলেখ আঁকা শেখো, বহুভুজ আঁকা শেখো, অজীবরেখা আঁকা শেখো, সবই আঁকা শেখো এবং 100% প্রিপারেশন নিয়ে যাও। এখানে যাতে 10-এর কম না আসে। ঠিক আছে, এখানে যাতে 10 নাম্বার আমার মিস না হয়। ঠিক আছে, কোনো মার্ক না কাটা যায় পরিসংখ্যানে। তো এইটা তোমাকে অবশ্যই দেখতে হবে। মোটামুটি আমি তোমাদেরকে ওভারঅল একটা সেরা গাইডলাইন দিলাম, যে কোন 8টা অধ্যায় পড়লে আমার বেস্ট একটা প্রিপারেশন হবে পরীক্ষায়। এই শেষ মুহূর্তে তোমাকে এই 8টা অধ্যায় অবশ্যই দেখে যাইতে হবে। এই 8টা অধ্যায় তুমি অবশ্যই ভালোভাবে দেখে যাবা, তাহলেই তোমার সৃজনশীল একটা বেস্ট প্রিপারেশন হবে। আর তো বলেই দিলাম, যদি বীজগণিত অংশে কঠিন লাগে তাহলে তোমরা এক্সট্রা হিসেবে সেট এবং ফাংশনটা দেখে যাইতে পারো। ঠিক আছে, অনেক বোর্ডে কিন্তু সেট এবং ফাংশন চলে আসবে। তো ঠিক আছে, তোমরা ভালোভাবে শেষ মুহূর্তটা কাজে লাগাও, শেষ সময়টা কাজে লাগাও। তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।